মানুষ রাস্তায় নামছে, তুই কেন নামতে পারলি না? আমাকে মাফ করবেন, আমি আর থাকবো না। তোর ভালো। আর এই আমি একটা কথা বলি, তৈদ আফ্রিদিকে আপনারা যতটা ভালো মনে করেন, ও আসলে ততটা ভালো না। এটা ভাই তৈদ আফ্রিদি, তুমি আজকে যেভাবে কান্না করতেছো, আমি গা ডাকতে আসি নাই, আমি গা ডাকতে আসি। আপনারা অনেকেই বলতে পারেন যে তৈদ আফ্রিদি বাঁচার জন্য আসছে, আমার দরকার নাই, আর আমার ফেসবুকও দরকার নেই। সম্মানিত ভিউয়ার্স, তৌহিদ আফ্রিদিকে চরমভাবে ধুলাই করলেন টিকটকার মামুন এবং স্বপনা আহমেদ। আপনারা এই ভিডিওটি দেখলেই জানতে পারবেন তৌহিদ আফ্রিদিকে ধুলাই করা হয়েছে। এই তৌহিদ আফ্রিদি মানবতার নামে একজন প্রতারক। তার কুকর্মগুলো আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। কিন্তু সে আমাকে সবাই সামনে 5,000 টাকা দিয়ে আমাকে সে ছোট করছে, বুঝতে পারছেন? এই হলো মানবতার ফেল হওয়া। আর এই আমি একটা কথা বলি, তৌহিদ আফ্রিদিকে আপনারা যতটা ভালো মনে করেন, ও আসলে ততটা ভালো না। এটা বলো একদম ওপেন মাইন্ডে বলতেছে, এখানে সে ইমোশনাল মারাচ্ছ যে আমি থাকতে পারি না। লাখ লাখ মানুষ গেছে, রাস্তায় নামছে না, শিল্পীরা রাস্তায় নামছে না, টিকটকাররা রাস্তায় নামছে না, যাদেরকে তোমরা ছোট করে কথা বলো রাস্তায় নামছে না, সব মানুষ রাস্তায় নামছে, তুই কেন নামতে পারলি না? তুইও নামতে হবে। এখন সেখানে ইমোশনাল মারাইয়া বলতেছ যে এমনি আমাকে মাফ করবেন, আমি আর থাকবো না। তো এই বিষয়ে শুধু আরএমএম ওপোই নয়, এমনকি স্বপন আহমেদ ও তৌহিদ আফ্রিদিকে নিয়ে অনেক ধরনের কথা বলেছেন। কারণ আপনারা জানেন এর আগে কিন্তু তৌহিদ আফ্রিদি ও স্বপন আহমেদের সাথে একটা ঝামেলা হয়েছিল, সেখানে স্বপন আহমেদ অনেক ক্ষমা চেয়েছিল, কিন্তু এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। ভাই তৌহিদ আফ্রিদি, তুমি আজকে যেভাবে কান্না করতেছো, তোমার চাইতে 1000 গুণ বেশি কান্না আমি রাত 12টার পর তাহাজ্জুদ নামাজ পড়ে মুনাজাত আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ, আজকে আমি যেভাবে কান্না করতেছি ঠিক ওইরকম ভাবেই যেন একদিন তৌহিদ আফ্রিদি যেন কান্না করে। কারণ তৌহিদ আফ্রিদি যেন বুঝতে পারে যে জেনে শুনে স্বপনকে আজকে মিথ্যা মামলা দিয়ে যেভাবে কান্না করাচ্ছি, সেই কান্নাটা কতটা কষ্ট। আজকে তুমি তোমার মাই টিভির জন্য কান্না করতেছো, তখন আমি 1 বছর আগে তোমাদের এই মাই টিভি নিয়ে প্রতিবাদী ভিডিও তৈরি করছিলাম, সেজন্য আমার মুখ বন্ধ করে দিয়েছিলাম। আমাকে মিথ্যা মামলায় ঢুকাই দিয়েছিল, যেখানে আমি সেই সাংবাদিক আমি চিনি না, তাদের সাথে কখন কথাই হয় না, তাদের সাথে আমি জড়াই দিয়েছিলাম মিথ্যা মামলা, যেখানে রেফারেন্স দিয়ে কথা বলছিলাম। সবকিছু জেনে শুনে কিভাবে পারলাম ভাই? তো এখন একটা কথা বলতে চাই মজার ছলে, তবে কেউ সিরিয়াসলি নেবেন না। আর যদি সিরিয়াসলি নেন তাহলে এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। মানে বিষয়টা এরকম হয়ে গেল, ওই দল পতন হলো কিন্তু এই দলের নেতাকর্মীরা মুক্ত। ঠিক তেমনি তৌহিদ আফ্রিদি বিপদে পড়েছেন, ঠিক সেরূপ অপু ও স্বপন আহমেদ এখন মুক্ত হয়ে এগুলো বলছে। কারণ পূর্বে তাদের দুজনকে তৌহিদ আফ্রিদি অনেক কিছু বলেছিল। তো আসলে যত যাই হোক, কোট আন্দোলনের সময় অনেক ভাই শহীদ হয়েছেন, আর তখন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ও কাপড় ব্লগাররা কিন্তু আসেনি। এই নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। কিন্তু তৌহিদ আফ্রিদিকে একা কেন ব্লেম দিচ্ছে প্রশ্ন অনেকের মাঝে। তবে আমি বলবো তৌহিদ আফ্রিদি যে দোষ করেন এই বিষয়টি এমন নয়, তার কিন্তু কিছু দোষ আছে। আমি গা ডাকতে আসি নাই, আমি গা ডাকতে আসি। আপনারা অনেকেই বলতে পারেন যে তৌহিদ আফ্রিদি বাঁচার জন্য আসছে, আমার দরকার নাই, আর আমার ফেসবুকও দরকার নেই, আমার ইউটিউবও দরকার নেই। মানবতার ফিরেওয়ালা তৌহিদ আফ্রিদির বাড়িঘর, মাই টিভি অফিস ভেঙে দেয় দুর্বৃক্ষরা। এ নিয়ে লাইভে এসে কেঁদে কেঁদে সবার কাছে ইউটিউব থেকে বিদায় নিলেন তৌহিদ আফ্রিদি। এবং তৌহিদ আফ্রিদি কোট আন্দোলনে কেন আসতে পারেনি এই বিষয়ে তিনি অজানা কিছু তথ্য আমাদেরকে জানিয়েছেন। তাছাড়াও প্র্যাঙ্কিং টিমের আরএমএম ও টিকটকের অপু ভাই এবং এছাড়াও এডিট মাস্টার স্বপন আহমেদ তৌহিদ আফ্রিদিকে নিয়ে এগুলো কি বলেছেন জানলে আপনারা অবাক হবেন। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিও দেখে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আর বেশি কথা না বেরিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমরা জেনে আসি তৌহিদ আফ্রিদি কেঁদে কেঁদে কি বলেছেন। আমি এত হাজার হাজার মানুষের ট্রিটমেন্ট করছি, এত হাজার হাজার মানুষের কোনোদিন বিকাশ নাম্বারে বলি নাই যে আপনি আমার টাকা পাঠান। আমি বন্যায় আসি, বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পাঠান, এই কথা কোনোদিন আমি বলি নাই, কোনো জায়গায় না, কোনো জায়গায় না। আজকে আমার মাই টিভি ভাঙচুর করে, এডিট প্যানেল, নিউজ ডিপার্টমেন্ট নিচে ভাঙচুর, গালাগালি, দালাল সরকারের। তো এমনকি তৌহিদ আফ্রিদি বলেন, আমি সিম্পিতি বা দোষ ডাকতে আসিনি, এবং কোট আন্দোলনে আমাদের ভাই বোনদেরকে যেভাবে মারা হয়েছিল তা একদম অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা, যেটা আমাদের কল্পনার বাইরে ছিল। কিন্তু সে কোট আন্দোলনে তৌহিদ আফ্রিদি কেন ছাত্রদের পাশে আসেনি এই নিয়ে তিনি আমাদের গোপন সব তথ্য জানালো। তার পাশাপাশি ইউটিউব থেকে তার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো থেকে লিভ নিয়েছেন। তো চলুন দেখে যে সে কি বলেন। এখানে এত মানুষ একত্রিত হয়ে কথা বলতে যে কত লড়াই করতে হয়েছে, আমি একটা মানুষ যে আমি এতবার ইনডাইরেক্টলি পোস্ট করছি, ডাইরেক্ট পোস্ট করছি, আমাদের ডিলেট করাতে তাদের কতটা প্রেশার করছে আমাকে ক্রিয়েট করতে পারে সেটা চিন্তা করে। আমি গা ডাকতে আসি নাই, আমি গা ডাকতে আসি। আপনারা অনেকেই বলতে পারেন যে তৌহিদ আফ্রিদি বাঁচার জন্য আসছে, আমার দরকার নাই, আমার ফেসবুকও দরকার নেই, আমার ইউটিউবও দরকার নেই। আপনারা আমাকে অনেক হেট করেন, আমি তো অপরাধী যে আমাকে প্রেশারাইজ রাখছে, কিন্তু আমার টেলিভিশন ঠিকই কাজ করে গেছে। আমি ইউটিউব সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। রাত্রেবেলা আমার শো অফে
10 জন পিস্তল নিয়ে আসছে, আইসে গুলি ঠেকাই দিয়ে শোফের মাল আগুন জ্বালাইছে। আমাদের শোফের কম্পিউটার, মাই টিভির যত এডিটিং কম্পিউটার যা আছে লুটপাট করে নিয়েছে। তো যাই হোক, অন্যদিকে প্র্যাঙ্কিং টিমের RMM একটি পোস্টে তৌহিদ আফ্রিদিকে বলে, আফ্রিদির লাইভ দেখে কেউ ইমোশনাল হবেন না, আসল তথ্য ফাঁস হবে খুব দ্রুত, এবং কোন ফকিনিগুলো টাকা খেয়ে মুখ বন্ধ রেখেছিল তাদের লিস্টও বের হবে, ওয়েট এন্ড সি। এছাড়াও অপু ভাই সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো তৌহিদ আফ্রিদির বক্তব্যগুলো শুনতে পেলেন এবং সকলের বক্তব্যগুলো শুনতে পারছেন। তৌহিদ আফ্রিদি কিছুদিন আগে তিনি মানবতার ফেরিওয়ালা ছিলেন, কিন্তু বর্তমান সময়ে তৌহিদ আফ্রিদি মানবতার নামে একজন প্রতারক। টিকটকার মামুন বললেন, তৌহিদ আফ্রিদি আসলে একজন ভালো মানুষ নয়, তৌহিদ আফ্রিদি আসলে একজন খারাপ মানুষ। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।